চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনের নামে ৮,৫০০ কোটি টাকা লুটের প্রকল্পের লাগাম টানতে চায় বর্তমান অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার নির্দেশে বড় এই প্রকল্পের ত্রুটি বিচ্যুতি খোঁজার পাশাপাশি আগের সরকারের আমলে বাদ পড়া ২১টি খালকে অন্তর্ভুক্ত করে নতুন প্রকল্প নেয়ার প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। আর খাতা কলমে ৭৫% কাজ শেষ করে সিডিএ বলছে এমন জটিল কাজ তাদের উপর চাপিয়ে দিয়েছিল ফ্যাসিস্ট সরকার। অমিত দাসের ক্যামেরায় সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদন। নগরীর চশমা খালের চিত্র এটি। খাতা কলমে কদিন আগে এই খালটি খনন কাজ শেষ করেছে সেনাবাহিনী, কিন্তু এখন ময়লার ভাগাড়। নগরীর বেশিরভাগ খালের চিত্র এমনই। রিটেইনিং ওয়াল সহ প্রকল্পযুক্ত বেশিরভাগ কাজ শেষ করেও নাব্যতা ধরে রাখা সম্ভব হচ্ছে না সঠিক পরিকল্পনা না থাকার কারণে। নগরবিদরা বলছেন কোনো ধরনের অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও সম্ভাব্যতা যাচাই ছাড়াই পতিত প্রধানমন্ত্রীর নিজস্ব ক্ষমতা বলে এত বড় প্রকল্পের দায়িত্ব দেয় সিডিএকে। এমনকি একনেকের সভায় প্রকল্পের ত্রুটি ধরা পড়লেও তৎকালীন প্রধানমন্ত্রী প্রকল্প ফেরত না পাঠিয়ে কয়েকটি অনুশাসন দিয়েই দায় সারেন, যার খেসারত দিচ্ছে চট্টগ্রামের মানুষ। শুধুমাত্র তদানীন্তন মেয়রকে প্রধানমন্ত্রী পছন্দ করেন না, এটার উপর ডিপেন্ড করেই এই প্রকল্পটিকে ওনার একান্ত বাধ্যগত সিডিএর চেয়ারম্যান ছিল, তাকে তার মাধ্যমে করলেন এবং সিডিএর তখনকার চেয়ারম্যানও মেয়র হওয়ার স্বপ্ন দেখতেন, সেই কারণে তিনি প্রকল্পটি নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন। ২০২০ সালে শেষ করার লক্ষ্য নিয়ে শুরুতে ৫,৬০০ কোটি টাকার প্রকল্পটি বাস্তবায়নের কাজ শুরু হয় ২০১৭ সালে। দু দফায় সময় ও ব্যয় বাড়িয়ে এখন ৮,৫০০ কোটি টাকা খরচ করে ২০২৬ সালের মাঝামাঝি সময়ে কাজ শেষ করতে চায় সিডিএ। প্রতিষ্ঠানটির প্রধান প্রকৌশলীর দাবি, সিডিএর মূল কাজের সঙ্গে জলাবদ্ধতার কাজের কোনো সামঞ্জস্যতা নেই। তারপরেও পতিত সরকার তাদের উপর কেন এত বড় কাজ চাপিয়ে দিল সেই রহস্য উন্মোচিত হয়নি এখনও। জলাবদ্ধতার কাজটা হচ্ছে আসলে সিটি কর্পোরেশন এবং ওয়াসার, তো এইটা সিডিএ নেওয়াই উচিত হয়নি। ওটা তখনকার নীতি নির্ধারকরা যেটা চিন্তা করে, তখনকার সরকার কী চিন্তা করেছে সেটা আমি বলতে পারবো না, বাট এটা নেওয়া উচিত হয়নি। সিটি মেয়রের দাবি, নগরীর ৫৭টি খালের মধ্যে মাত্র ৩৬টি খাল নিয়ে কাজ করায় সুফল আসছে না। প্রায় আরও ২১টা খাল রয়ে গেছে, যে ২১টা খাল এখানে যোগ করা উচিত বলে আমি মনে করছি। এবং আমি যেদিন থেকে শপথ নিয়েছি সেদিন থেকে আমি ইনফ্যাক্ট সমস্ত সেবা প্রদানকারী সংস্থার সাথে কথা বলেছি। তারা বলেছে ওই ২১টা খাল যদি খনন করা না হয় এবং এর আন্ডারে না আসে ১০০% অথবা 90% ওয়াটার লগিং প্রবলেম সলভ হবে না। জলাবদ্ধতা নিরসনের পথ খুঁজতে শনিবার ২ দিনের কর্মসূচিতে সরকারের ৪ জন উপদেষ্টা আসছেন চট্টগ্রামে। প্রকল্প এলাকা পরিদর্শন শেষে সব পক্ষকে নিয়ে বৈঠক করবেন তারা। এসএটিভি নিউজ ডেস্ক।